হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এসে গেছি যে 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার যারা আছে তাদের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর বার করার একটা শর্ট ট্রিক্স নিয়ে। দেখো, আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি। লেফট হ্যান্ড সাইডে যেগুলো নিয়েছি সেগুলো সব হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা যাদের অ্যাটমিক নাম্বার, আর এদিকে আছে অড নাম্বার বা বিজোড় সংখ্যাগুলো। দেখো, জোড় সংখ্যা যখন বার করবে ইভেন নাম্বারের, তখন তার ফর্মুলা হচ্ছে অ্যাটমিক মাস ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার ইন্টু 2। তো এখানে যাদের যাদের ইভেন নাম্বার হয় সেই এলিমেন্ট গুলোর আমি অ্যাটমিক নাম্বারটা আগে লিখে ফেলেছি। দেখো, হিলিয়ামের ক্ষেত্রে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 2, তাহলে ফর্মুলা কি বলছে অ্যাটমিক নাম্বার ইন্টু 2, তার মানে 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। এইভাবে বাকি সব কটাকে যদি করে ফেলি আমরা পাবো 12, 16, 20, 24, 28, 32 আর 40। এর মধ্যে কিছু ইভেন নাম্বার অ্যাটমিক নাম্বার আছে যেগুলো মিসিং আছে, পরে বলছি সেটা। যদি এটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা হয় তখন কি করবে, সেম ফর্মুলা অ্যাটমিক নাম্বার ইন্টু 2 করবে, তার সাথে 1 অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে যাদের যাদের ইভেন অড নাম্বার আছে তাদের নাম্বারগুলো দেখে নিচ্ছি। 3 লিথিয়াম, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে ফার্স্টে যদি 3 থাকে, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 3 ইন্টু 2 প্লাস 1, তাহলে গেল 7। তাহলে বাকিগুলো এইভাবে যদি ডাবল করার পর 1 অ্যাড করতে থাকি তাহলে অটোমেটিক্যালি দাঁড়াচ্ছে বোরনের 11, ফ্লুরিনের 19, সোডিয়ামের 23, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31 আর পটাশিয়াম 39। এবার দেখো 1 থেকে 20 এর মধ্যে কিছু এলিমেন্ট মিসিং আছে, তাদের কিভাবে জানবো? এই ছোট্ট ট্রিক্সটা তোমরা আবার মনে রাখবে। এখানে কি লেখা আছে, এখান থেকে পড়ো। এখানে লেখা আছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এখানে ব্যতিক্রম কথাটা বেরিলিয়ামকে বোঝাচ্ছে, হলো কথাটা হাইড্রোজেনকে বোঝাচ্ছে, এটা নাইট্রোজেন, আর কথাটা আর্গন এবং একে ক্লোরিনকে বোঝাচ্ছে। এই ক্ষেত্রগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে এদের অ্যাটমিক নাম্বারগুলো উপরে যে রুলস আছে সেই রুলসকে মেনে চলছে না। সেই ক্ষেত্রে আমরা দেখছি একটু উল্টোপাল্টা আছে। তো এই কটা শুধু ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে 1 থেকে 20 খুব সহজেই তোমরা বার করে নিতে পারবে যে কি করে তোমরা এই পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে।